মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি কাতলা ভাপার রেসিপি। আর এই রান্নাটা করেছি প্রেশার কুকারে, খুব কম উপকরণে, মোটে 10 মিনিট সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক সময় হয় রান্না করতে ইচ্ছা করে না, বা বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে এলে সেদিন কিন্তু আপনারা এই রান্নাটা ট্রাই করতেই পারেন। গরম ভাতের সাথে খেতে চমৎকার লাগে। তো চলুন ঝটপট আমরা রেসিপিটা জেনে নিই কী করে এটা তৈরি করতে হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কাতলা ভাপা বানানোর জন্য এখানে আমি 4টে বড় সাইজের কাতলা মাছের পিস নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছের গায়ে একটা আঁশটা গন্ধ থাকে, নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখলে সেটা কিন্তু অনেকাংশে চলে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষে বাটা। এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো একসাথে 4টে কাঁচা লঙ্কার সাথে আমি একটু বেটে নিয়েছিলাম, সেটা দিলাম 4 টেবিল স্পুন। আর তার সাথে দিয়ে দিচ্ছি টক দই, ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আর তার সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। নুন হলুদটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ এর আগেও কিন্তু আমরা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার সব মশলাগুলোকে ডোলো ডোলো একটু মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর কাজটা একটু হাত দিয়ে করলে ভালো হয়। দেখুন মশলাগুলো আমার মাখানো হয়ে গেছে খুব ভালো করে। রান্নাটা কিন্তু করব আমরা টিফিন বক্সে, কিন্তু টিফিন বক্সটা যেহেতু ছোট তাই জন্য একটা মিক্সিং বলে আমি এই মিক্সিংয়ের কাজটা আগে থেকে করে নিলাম। এবার এটাকে ট্রান্সফার করে নেব টিফিন বক্সে। টিফিন বক্সে আমি নিয়ে নিয়েছি মাছটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই অসম্পূর্ণ। সর্ষের তেলই আপনারা একটু ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। আর একই সাথে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল, দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। এই কাঁচা লঙ্কাটা যখন রান্না হওয়ার পরে সেদ্ধ হয়ে যাবে, সেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের উপকরণ, আর কিছুই লাগবে না। টিফিন বক্সের ঢাকনাটা আমরা বন্ধ করে দিচ্ছি। এবার আমরা রান্নাতে চলে যাব। প্রথমেই বলেছিলাম রান্নাটা করব প্রেশার কুকারে, তাই জন্য প্রেশার কুকারে এখানে আমরা বড় কাপের 1 কাপ জল গরম করতে বসিয়েছি, আর উপরে বসিয়ে দিলাম একটা খাওয়ার রাখার স্ট্যান্ড। আর খুব সাবধানে টিফিন বক্সটা ধরে বসিয়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমরা বন্ধ করে দেবো। আঁচটাকে একদম হাই করে দিয়ে একটা হুইসেল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটা হুইসেল পড়ে গেলে যখন প্রেশার কুকারের প্রেশারটা নিজে থেকে রিলিজ হবে, তারপরে কিন্তু আমরা প্রেশার কুকারের ঢাকনাটা খুলব। আর এটা তৈরি করতে 5 থেকে 7 মিনিটের বেশি কিন্তু সময় লাগে না, খুবই ঝটপট এটা তৈরি হয়ে যায়। প্রেশার কুকারের প্রেশারটা রিলিজ হওয়ার পরে বাটিটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, তখন সেটাকে আমরা বের করে নিয়েছি। দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে, রান্নাটা আমাদের হয়ে গেছে। আর এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখলেনই কত ঝটপট আমরা রান্নাটা তৈরি করে ফেললাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।